ঠোঁটটা খুলো, হ্যাঁ করো। ও পিহুর জন্য গরমা গরম বিরিয়ানি। ইয়ে গাড়ি থেকে পড়ে কি হয়েছে মুখটা, ঠোঁটটা নিচে দেখে শুনে। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাজ ব্লগ। তো আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আর অনেক অনেক ওয়েলকাম। আর এই দেখো আমার সোনাটা আজকে কোলে উঠে পড়েছে, কারণ ওর আজকে একটু কালকে থেকে কাশি হয়েছে। সেই আমরা ঘুরতে গেছিলাম সন্ধ্যেবেলা একটু, তার জন্যই হয়তো তো কাশি হচ্ছে, ঠান্ডা লেগেছে। হ্যালো বলে দাও। হ্যালো হ্যালো, তোমরা সবাই ভালো আছো? কই না এখন টিপু না, পরে টিপু পরে টিপু। আচ্ছা আমি ভিডিওটা, তো আজকে হচ্ছে সোমবার, রূপক চলে গেছে ডিউটি, স্নান টান কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ দাদু আছে নিচে, স্নান টান কমপ্লিট করে পুজো টুজো করে এখন ছাদে এসেছি। আর রোদ দেখো কি পরিমাণে আজকে রোদ বেরিয়েছে। কালকে এত রোদ বেরিয়েছিল, সে মার্চের মতো যেমন রোদ হয় চৈত্র মাসের মতো সেরকম রোদ দিচ্ছে। আর প্রশ্ন হলো যে আমি সোয়েটারটা কেন করে আছি, তাই না? তো সকালবেলা স্নান করেছি পুজো করার জন্য, কিন্তু মেঘগুলা ওয়েদার হয়েছিল একদম পুরো যেন কুয়াশা আসছিল। পাপার তো ডিউটি, পাপা ডিউটি, তো ওই জন্য সোয়েটারটা পরেছিলাম তখন ঠান্ডা। আরে বদমাশি করছে, আমি একটা ক্লিপ আমার মাথা থেকে খুলে নিচ্ছি। তো যেটা বলছিলাম আর কি, ওই জন্য সোয়েটারটা পরেছি, তখন ঠান্ডা লাগছিল। কিন্তু এখন ছাদে এসেছি, এগুলো দেখতে এলাম আর একটু পিহু বদমাশি করছিল নিচে, ওই জন্য ছাদে ভিডিওটা আগে শুরু করে আসছি। এখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন একটু শুধু রান্না বান্না করবো। উফ চুপ করো, বদমাশ বকে দে সবাই। তো চলো সবাই সাথে থাকো, পাশে থাকো, আশা করতে আমাদের সবার ভিডিও ভালো লাগবে। আর আমার জানি না কেন আজকে ভালো লাগছে না, কারণ ওয়েদার খারাপের জন্য নাকি রূপকেরও শরীরটা খারাপ, ওষুধ খেয়ে গেল। ও বলছে এখন অসুস্থ টাইপের হচ্ছে, একবার গরম একবার ঠান্ডা, এরকম করে কোনো শরীর খারাপ হয়ে যাবে সবার, বাচ্চার তো হবে বড়দেরও হয়ে যাবে। তো চলো আর বেশি বাকবক না করে আচ্ছা তখন তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই। এই দেখো কত বড় কুমড়ো হয়েছে। আমরা প্রত্যেকদিনই ছাদে আসি, কিন্তু আজকে হঠাৎ দেখলাম টালির চালের উপর কুমড়োটা হয়েছে, অনেকটা বড়। ফোনে জানি না কতটা কেমন দেখা যাচ্ছে, কিন্তু অনেক বড় কুমড়োটা দেখা সামনে করছে, অনেকটা বড় হয়েছে। ফুল ভাবছিলাম আজকে কুমড়ো ফুল তুলে বড়া করবো, না দেখলাম কুমড়ো হচ্ছে। তো এই দেখো কুমড়োটা হয়েছে, আর বাড়িতে অনেক ফুলকপি হয়েছে। ওই দেখো বাঁধাকপি ইয়েগুলো কি বলে ওটাকে, ওলকপি, এগুলো অনেক বড় বড়, বাবা কালকে তুলেছিল। ছাদে থেকে নেমে বাড়িতে চলে এসেছি, 3টা 4টা বান্দর দোকানে দৌড় বেড়েছে। বাবাকে বললাম ফুলকপিগুলো তুলে নিতে, দেখো মাংকা আছে ওখানে চলে আসবে। দেখো কত বড় বড় ফুলকপিগুলো হয়েছে, এখন যদি খেয়ে নেয় বান্দরে এসে পড়ে তো ব্যাস। দেখো রোদ দেখুন বাবা, সকালবেলা কেমন মেঘ করছিল, আর এখন রোদ দেখুন কত বড় বড় ফুলকপিগুলো হয়েছে। আরো বড় হতো যদি না। ওই হ্যাঁ আছে তো, দেখলে না তুমি দৌড়াচ্ছে কেমন। হ্যাঁ এখন কত বড় বড় হয়েছে, ওইদিকে ফুলকপিটা অনেকটা বড় হয়েছে। এখনই এটা ওখানে গোড়ায় গোড়ায় ফুলকপিগুলো কত বড়, ওলকপিগুলো কত বড় হয়েছে। ওলকপিগুলো দেখতে পাবে না, না দেখতে পেলে আবার ওদের আবার চোখ সব তুমি দেখতে পেয়ে যায়। এই দেখ কত বড় বড় হয়েছে, অনেক বড় বড় ওলকপি হয়েছে, অনেক ওলকপি গাছ লাগিয়েছে মা, খেয়ে শেষ করতে পারবে। মাংকা দেখো এই ফুলগুলো কি ফুল নাম জানি না, ফুলগুলোর নাম। এই ফুলগুলো দিয়ে পুজো করছিলাম আজকে। এই ফুলগুলো চেরি ফুল, ও চেরি ফুল। ফুল দেবো না, ফুলগুলো নাম পূজা হবে, ফুল দিতে হবে না। চেরি ফুল ওখানে গাঁদা ফুলগুলো আমি আজকে সকালবেলা তুলে নিয়ে গেছিলাম, ফুল এখন দিতে নি। আমার মতো হাউস ওয়াইফদের মনে হয় প্রত্যেকদিন একই রুটিন হতে থাকে, সকালবেলা ঘুম থেকে ওঠো, ঝাঁট দাও, জল ভরো, তারপরে রান্না বান্না করো। আর কি রান্না করবো আজকে, কি হবে আর হবে, এই ভাবতে ভাবতে দিন কেটে যায়। তো ওই দেখো ডেলি রুটিন আমার প্রত্যেক দিনের মতো আজও আবার সবজি কাটতে বসে গেছে। আর আজকে বেশি কিছু রান্না হবে না, আজকে বাঁধাকপি ছিল, বাঁধাকপিটা পিহু পাতাগুলো কেটে দিয়েছিল, ওই জন্য বাঁধাকপিটা রান্না করবো। আর বাবা কালকে আগের দিনে মাছ ধরেছিল, ভাজা করে রেখেছি, ভাজাটা ঝাল করবো। আমরা ছাদে এসেছি, আর এই দেখো আমার সোনাটা রান্না করছিলাম, বলি একটু খেলছে, রান্নাটা করি। ওর গাড়িটা নিয়ে খেলছিল, ওর দাদু টানছিল। আর এই দেখো গাড়ি থেকে পড়ে কি হয়েছে মুখটা, ঠোঁটটা নিচে দেখে শুনে, দেখি বাবা দেখি, দাঁড়া পাপা দেখতে হবে। এই দেখো নিচে ঠোঁটটা এখানটা কেটে গেছে, উপরে ঠোঁটটা এখানটা পুরো লেগেছে, এখানটা কেটেছে, দেখেছো। অত বদমাসে একটু চোখে আড়াল গেলেই ওইরকম হয়ে যায় বদমাসি। তো এখন ওকে ছাদে এসে স্নান করানোর জন্য, আর দেখো কি বদমাসি করছে। জলটা একটু গরম হোক বলছি, কাশি হচ্ছে খাকা করে, বদমাসি করছে। জলটা আগে একটু দিতে, এখন খেতে বসে পড়েছি। আর আজকে রান্নায় দেখো বাঁধাকপি করেছিলাম, ভাত, আর বাবা কালকে মাছ ধরেছিল। তো এখানে আমি আর পিউ একসাথে নিয়েছি। ঝাল বানিয়েছি আমার আর পিউর জন্য, আর বাবার জন্য মাছের টক বানিয়ে দিয়েছি। আর এই যে আমার সোনাটা দেখছো বদমাশি করে করে খাচ্ছে। আজকে ওকে অন্যদিন আলাদা করে খাওয়াই, আজকে আমার সাথেই খাওয়াচ্ছি। টাইম হয়ে গেছে অনেকটা, তো রান্নাবান্না কিছু দেখাতে পারিনি, ওই যে পড়ে গেছিলো বলে। তো চলো এখন খেয়ে নিই আমরা। ইভিনিং ফ্রেন্ডস, তো এখন বাজে 7টা এখনো বাজেনি, 10 মিনিট বাকি আছে।
তো অনেক বদমাশি করেছে, দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছে, আমি একটু ওর সাথে ঘুমিয়েছিলাম, মাথাটা ব্যথা করছিল অনেক, তো একটুখানি ঘুমিয়ে তারপর উঠে গেছে, 3:30টার দিকে উঠেছে, আমাকে উঠিয়েছে। আর এখন দেখো কি করছে, অনেক বদমাশি করে ছাদে গিয়ে আর করে তারপরে এখন দেখো খেতে বসেছে। টুপিটা ঠিক করো মাথার। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? কি খাচ্ছ বলো? চপ। আর কি? মুনি। দেখো চপ মুনি নিয়ে বসেছে। ঠাম্মা এসেছিল বিকেলবেলা, এই দেখো চপ নিয়ে এসেছিল, সেই চপটা এখন বলছে আমি মুড়ি দিয়ে খাবো। ওমা চপ মুড়ি খাবো, তো ওটা এখন আমরা মেখেছি, একটা চপ আর একটা একটু মুড়ি। তো ওর সাথে আমি অনেকদিন খাইনি। আচ্ছা ঠিক আছে, মাখবো না। তো সেটা এখন খেতে বসেছি আমরা। চলো এখন খেয়ে নিই আমরা। খাচ্ছে দেখো, ঝাল লাগবে। না বসো, আর হাত মুখ ধুয়ে আসবে তো। তুমি তখন লুকিয়ে করো, তো তুমি লুকিয়ে পড়ো। হ্যাঁ পাপা এখন হাত মুখ ধুতে গেলো, তুমি লুকিয়ে পড়ো, লুকিয়ে করে দাও, আবার এখন চলে আসবে তাড়াতাড়ি। হ্যাঁ লুকিয়ে করে থাকো, হ্যাঁ একদম লুকিয়ে করে থাকো, ঠিক আছে? পাপা আসবে তারপর মুখ খুলবে। কি দেবে তোমাকে? কি আনতে বলেছিলে পিউ? বিরিয়ানি। দেখি দাও পাপাকে, দেখি তো শোনো। বাবা মেয়ের ভালোবাসা মনে হয় এরকম হয়, তাই না? তো রূপক দেখুন ডিউটি থেকে ফিরেছে, ও প্রত্যেকদিন সকাল 9টায় গিয়ে রাত 9টা 10টা 11টা হয়ে যায় কোনোদিন। তো ডিউটি থেকে ফিরলে পিহু যদি জেগে থাকে তো রূপককে একটু মিনিটের জন্য ছাড়তে চায় না। ও বলে আমার কাছে দেখো, আমার সাথে খেলা কর, সব করো। তো দেখো রূপক ডিউটি থেকে এসেছে আর ওর ঠোঁটটা কাটা গেছিলো, সেটাই দেখছি এখন। তো দেখো আমাদের একটাই মেয়ে, তো ওকে সাধ্যমতো চেষ্টা করি, বেশি দামি কিছু না হলেও সাধ্যমতো চেষ্টা করি ওকে ও যা চায় সেটা কিনে দেওয়ার বা সেটা ওকে দেওয়ার, কিন্তু অতটা তো দামি কিছু দিতে পারে না, তবু চেষ্টা করি। রূপক তো চেষ্টা করে অনেক প্রাণপণ, যেটা চাই সেটাই দিয়ে দেয়। ঠোঁটটা খুলো, হ্যাঁ করো, হ্যাঁ উপর ঠোঁটটা, নিচে ঠোঁটটায়। আমি তো দেখিনি কি আনতে বলে তুমি পাপাকে? বিরিয়ানি। ওরে বাবা রে, বিরিয়ানি খাবে তুমি? বিরিয়ানি খাবে? ও পিহুর জন্য গরমা গরম বিরিয়ানি। পিহুর জন্য নিচে, পিহু বলেছে আজকে আমি বিরিয়ানি খাবো। বাবা হাত দিয়ে গাচ্ছে, দেখো হাই খেতে শিখে গেছে। আমার মেয়ে তোমার বোঝা যায়। বাবা আনতে একটু মতো সাদা পাতা খেয়েছে, আমি খিদে পাচ্ছে 1:30 বেজে। হ্যাঁ তাহলে পাপা বিরিয়ানি বাবু বিরিয়ানিও খাবো, একটু ভাত খেয়েছে। তুমি কি আচ্ছা খাও, হ্যাঁ খাও এবার। বাবা আজকে আমি চিকেন বিরিয়ানি খাচ্ছি, গরমা গরম ভাত রান্না করে শুধু রেখে দিয়েছি, দিনের বাঁধাকপি তরকারি দিয়ে বাবাকে আর ডিম দিয়ে খেতে, দুধ দিয়েছিলাম, বাবা খাওয়া হয়ে গেছে। তারপর এখন আমরা খাবো। আনতে কি ঠান্ডা হয়েছিল?